এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম গুলমার্গে পৌঁছে মায়ের হাত ধরে মাকে কষ্ট করে নিয়ে গিয়ে মন্দিরে পুরো একদম ওঠালাম। তারপর গুলমার্গ ভ্যালিতে বাচ্চাদের সাথে কত মজা করলাম। গন্ডোলা রাইডের জন্য হাঁটা শুরু করলাম মাকে নিয়ে। এই যে আমার মা ডোরেমন এরকম ভাবে টিকরি টিকরি এরকম হাঁটছে আস্তে আস্তে। 2 কিলোমিটার ওখান থেকে হেঁটেই চলে যাব, তারপরে তোমাদেরকে জন্নতটা দেখাবো রোপওয়ের। ঠিক আছে, হাঁটতে পারছো? হ্যাঁ হ্যাঁ কোনো রকম। ঠিক আছে চলো। দেখো আমরা এখন এন্ট্রি নিয়েছি গুলমার্গের গন্ডোলা। এই গন্ডোলা রাইড, বুঝলে তো? মাকেও নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এসেছি। বলতে হবে না, তুমি আমার পাশে থাকো ভিডিওর। ঠিক আছে, এই ব্যাপারটা হলো এখানে অসাধারণ অসাধারণ। 2 কিলোমিটার হেঁটে হেভি লাগবে। আর যদি গন্ডোলা রাইড করতে চাও আগের থেকে কিন্তু টিকিটটা বুক করো। 800 টাকা করে পার হেড টিকিট। যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। এই যে আমার যে পেছনে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু গন্ডোলা রাইডে যাওয়ার জন্য মেন জায়গা। ঠিক আছে, দেখো কত সুন্দর। পৌঁছে গেলাম কেবল কার স্টেশনে। এইটা তো কাশ্মীরের সিজনই না, তাই ওরকমও ভিড় ছিল না, আমাদের বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল। এখানে গন্ডোলাতে 2টো ফেজ রয়েছে। প্রথম ফেজ আপ অ্যান্ড ডাউনের ভাড়া হলো 810 টাকা, আর সেকেন্ড ফেজের দাম হলো 1010 টাকা। আমরা যেই সিজনে গেছি কাশ্মীরে, গুলমার্গে আমরা কোনো বরফই পাইনি, শুধু ল্যান্ডস্কেপেরই মজা নিয়েছি। তোমরা যদি গুলমার্গ যাও বা গন্ডোলা রাইড তো অবশ্যই করবে, গেলে বরফের সময় এসো। কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ লাগছে না? এটা একদম নতুন একটা অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা, প্রথম এসেছি। অসাধারণ লাগছে তো? অসাধারণ লাগছে। গুলমার্গের গন্ডোলা রাইড হলো পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট আর সেকেন্ড লংগেস্ট কেবল কার রাইড ইন দ্য ওয়ার্ল্ড। ওমা কেমন লাগছে? এই তো হেভি, মানে তো স্বর্গে চলে এসেছি। তোমার স্বপ্নটা লাস্টে পূর্ণ হলো তো? হ্যাঁ হ্যাঁ, আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এইটাই ঘুরলাম, হেভি পারলাম। আমার ছেলে আমাকে প্রচন্ড গাইড করেছে। হ্যাঁ, আমার সোনা বাবা এটা। ঠিক আছে, যেন তোমার আশীর্বাদ সবসময় থাকে। হ্যাঁ। আমি যেন অনেক বড় হতে পারি। এরপরে যাচ্ছি জগন্নাথ মন্দিরে, তোমাদের আবার নতুন ভিডিও দেবো। তারপরে যাচ্ছি সাইকেল যাত্রা করে যোধপুর। দিস ইজ মাই লাইফ, এক্সপ্লোরার, আর কিছু না, ব্যারাগি। ঠিক আছে, আমারও তোমার সাথে এসে এত ভাল লাগছে। ফ্যামিলির সাথে আসো, ভালোবেসেছো অনেক গার্লফ্রেন্ডকে, একটু মাকে এবার ভালোবাসো। ঠিক আছে, মা বলছে আসতে, বলতে আসতে আবার কি? মা বাবা ছাড়া কেউ নেই, সত্যি বলছি। মা বাবাদের মতন প্রেম কেউ করতে পারবে না, কেউ না। এটা লিখে রাখো, লিখে রাখো। গার্লফ্রেন্ডও করতে পারবে না, হাকিকত। ঠিক আছে, খুব ভালো লেগেছে তুমি এসছো। আমি জানো মানে অসাধারণ অসাধারণ। আমি পুরো মাকে হাত ধরে একদম পুরো ঘোরাচ্ছি, এক্সপ্লোর করছি। অসাধারণ একদম। মেয়েও নিয়ে এসছো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো লাগছে। ঠিক আছে, হেভি হেভি হেভি। কাশ্মীর আর আগের মতো নেই। কাশ্মীর এখন এতটাই নোংরা হয়ে গেছে। বেসিক্যালি এটার দায় হলো ট্যুরিস্ট, যেখানে খাবে ওখানেই ফেলে দিচ্ছে। গুলমার্গে গিয়ে আমার এত খারাপ লেগেছে, পুরো একদম গ্রিনারিটা এখন পুরো প্লাস্টিকে ভরে গেছে। এখন আমি যেই বাগানে তোমাদেরকে নিয়ে এসেছি হলো তোমার অ্যাপেল গার্ডেন। কাশ্মীর আসলে অবশ্যই এই জায়গাগুলো এক্সপ্লোর করে যেও। কিন্তু আমরা যেই সময় যেই সিজনে এসেছি, আপেলের আরটাও নেই, এটাও নেই। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এটাই।
যে এগুলো যে আপেলগুলো দেখছো না, এগুলো কিন্তু পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিচ্ছু নেই। এটা হলো ফলস আপেল বলছে। কিন্তু কাশ্মীর আসলে এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করে যে। আর এটা রাখ নিচে, পচা ধচা ধরছিস, চল একটু ঘুরে আসি ওখান থেকে। হেভি লাগছে এক্সপ্লোর করতে, হেভি লাগছে। হ্যাঁ এক্সপ্লোর করতে হেভি লাগছে। এবার তোমাদেরকে আরেকটা যে জায়গায় নিয়ে আসছি যেখানে হানিবি চাষ হয়, মৌমাছি। আচ্ছা এই যে সামনে যে তোমরা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু পুরোটা মৌমাছির চাষ হয় একদম। এটা আর্টিফিশিয়ালি চাষ হয় কারেক্ট। যেটা সুন্দরবনে হয় ওটা একদম ন্যাচারাল প্রসেসে হয়, এটা হলো আর্টিফিশিয়ালিভাবে এটা চাষ হয় প্রচুর। আমি সামনে যাব না ভাই, এর মধ্যে বক্স করে থাকে। কারেক্ট মানে ভেতরে মৌমাছিগুলো আছে, বক্স করে ভেতরে মৌমাছিগুলো ভেতরে আছে। বিয়ে। দেখো এই যে ছোট ছোট দেখো আপেল দেখছো, এটা কিন্তু ইন দ্য মান্থ আগস্টে পুরোটাই হয় একদম ফল। আমরা যে সময় এসছি আপেলের শুধু তোমরা ছোট ছোট দেখতেই পাচ্ছ। এই গার্ডেন থেকে আমরাও অ্যাপেল নিচ্ছি। थोड़ा मुझे भी थोड़ा देना ना ट्राई करने के लिए, देखे थोड़ा सा छोटा सा। देखिए নিয়ে হেভি মিষ্টি খেতে, কেমন খেতে? হেভি খেতে, আসলে এখান থেকে নিয়ে যাবে, হেভি লাগবে। কাশ্মীর আসলে সবাই তোমাদেরকে দেখাবে সোনমার্গ, গুলমার্গ, কিন্তু এগুলো অবশ্যই দেখবে। আমি তোমাদেরকে গুলমার্গের পরে তোমাদেরকে আমি নিয়ে গেলাম হলো আপেলের ফ্যাক্টরিতে। এখন আমি যেই জায়গায় নিয়ে এসে, শালের ফ্যাক্টরি দেখতেই পাচ্ছ। এটা পুরো গভর্নমেন্ট রেকগনাইজড, এখান থেকে আরামসে শাল কিনতে পারবে, অসাধারণ। চলো। हाँ क्या बोल रहे हो आप? ब्लॉग बना रहे ब्लॉग। हाँ ठीक है। अच्छा ये भैया ये गवर्नमेंट का है ना? हाँ ये गवर्नमेंट का। अच्छा हाँ देखो, हाँ गवर्नमेंट रिकॉग्नाइज भी लिखा है। तो जो कश्मीर आता है हर जगह घूमता है, ये सब भी तो देखना चाहिए ना। ये सब देखना चाहिए। अच्छा यहाँ का चीज जो है अच्छा। अच्छा हाँ यहाँ पे अच्छा मिलता है। अच्छा आप इसके बाद क्रिकेट फैक्ट्री भी लेके जाना, ठीक है? एकदम क्रिकेट बैट फैक्ट्री। केसर जहाँ पे जरूर 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 ले चलेंगे। जरूर जरूर। नाइस टू मीट यू, नाइस टू मीट यू। चलो लेट्स गो। ব্যাট ফ্যাক্টরিটা নিয়ে যাওয়া বলেছিল। কাশ্মীরে হয়তো রনসেন্সই প্রথম যে তোমাদেরকে এত কিছু এক্সপ্লোর করাচ্ছে, ঠিক আছে? নিয়ে যাচ্ছি যেখানে সব কিছু তৈরি বাগেরা হয়। দেখছো এই দেখো কত কিছু স্টক। কত সুন্দর। अच्छा ये सब हाथ से बनाया जाता है क्या ये पूरा? देखो अच्छा पेपर मशीन है, पूरा हाथ से ही बनाया जाता है। नाइस नाइस। देखो পুরো এগুলো হ্যান্ডমেড ছালের ফ্যাক্টরিতে আমি নিয়ে এসেছি। পুরো কাশ্মীরি শল, কোন बार्गेनिंग चलছে। अभी वो फैक्ट्री बंद है क्या भैया? अच्छा अच्छा, नहीं तो मैं थोड़ा सा वो शूट वगैरह अच्छा अच्छा ओहो। वैसे कितना का आता है शॉल वगैरह, कश्मीरी शॉल जो ओरिजिनल कितना करके फिर भी आता है? अच्छा আমরা ওই দিনকে প্রচুর কেনাকাটি করেছিলাম। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। টাটা।